মেলাই বক্তা মেলাই রকম, মেলাই বক্তার মেলাই রকমের ওয়াজ। আমার ওয়াজ তো আপনারা শুনেছেন, প্রায় ইউটিউবে সব সময় শুনছেন। আর প্রত্যেক দিনে যারা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, প্রত্যেক দিনের নিত্য নতুন ওয়াজ প্রত্যেক দিনই শুনতে পাবেন। যে আজকে হযরত আলী কোথায় ওয়াজ করলো, কালকে কোথায় করলো, পরশু কোথায় করলো, প্রত্যেক দিন শুনতে পাবেন। তো ইনশাআল্লাহ শুনতে পাবেন, শুনছেন। তো যাই হোক, মানে আমার কাছে একটু মজার গল্প শুনতে পাবেন। খেপা জামাই, পাগলা বহু, খেপা মোড়ল, এগুলা একটু করে শুনবেন। না শুনলে মানুষ বৈশাখ থাকে না, জালসা শোনেন নাকি? না থাকলে লোক জালসা শুনবে না, এরকমই ব্যাপার। ওই এক খেপা করেছি, এক গায়ে খেপা ছিল। তো খেপা যে ছিল, তো খেপার তিনটা বাটা, তো তিনটাই একদম খেপা। তো এত খেপার খেপা, এর আগে থাকা বড় খেপা আর দুনিয়াতে হয় না। এত খেপা, উঁচার দিক দিয়ে না, উঁচার দিক দিয়া নয়, বুদ্ধির দিক দিয়া খেপা। উঁচা টোচা সবই ঠিক আছে, বডি টডি, কিন্তু মানে আসলে খেপা। তো বড় বেটার যখন বিয়ে দিতে মানে বহু ঢুঁড়তে লেগেছে, তো বহু যে ঢুঁড়তে লেগেছে, তো বড় বেটার বহু ঢুঁড়তে ঢুঁড়তে 3 জোড়া চাপ্পাল ছিঁড়ল। বহু ঢুঁড়ে পায় না, মানে বহু দেখে আসছে। বহু আলা যখন জামাই দেখতে আসছে, তো জামাই দেখতে এসে খেপা খেপা লিছে, দিবে না, বিয়ে দিবে না। কে খাবার সাথে বিয়ে দিবে? মানুষ ऐसा যদি আগা দিকে বসছে, তো মানুষ যেদিকে বসে আছে ওর দিকে পাছা করে বসছে, যেদিকে ফাঁকা ওইদিকে মুখ করে, ওটাকে বেটি দেবে কে? হো দেবে না। ও পার্টি চলে গেল। আর এক পার্টি যদি আইলো, তো কয়ে যে খেপা মানুষের দিকে মুখ করে বসবি, আর মানুষকে যাইয়া খালি কহে দিবি ছোট বড় তোমরা সবাইকে আসসালামু আলাইকুম কয়ে বসে যাবি। আর আসবি যখন, যেটাই পুছ করবে কিচ্ছু বলবি না, চুপচাপ থাকবি। আসার সময় ফের বলে দিবি যে আসসালামু আলাইকুম কয়ে চলে আসবি। এই খেপা যা বসছে, বসার পরে আসসালামু আলাইকুম কথাটা ভুলে গেছে। এ তো পেটের খেপা। আসসালামু আলাইকুম কথাটা ভুলে যে বলছে তোমরা সবাইকে সুবহানাল্লাহ। মানুষ কে আমরাকে সুবহানাল্লাহ, এই কোন কথা রে ভাই? ওকে পুছ করছে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার দাদুর নাম কি, নামাজ পড়ো কিনা, কিচ্ছু হয় না, চালাই করে না। লাস্ট টাকা গুটি টাকা দিয়েছে, দেখো সে এবার যাও, আর হ্যাঁ যা পাবো দিয়ে দাও। তো খালি ঘুরে ঘুরে দেখছে কি দিবে, খাড়ি হয়ে যায়, খালি গ্রাম মাথা চুল গেছে। আর কইছে এবার মনে হয়ে গেছে, ওই ওর খেয়াল যে এবার যেটা শিখিয়ে দিয়েছে ওটা মনে হয়ে গেছে যাওয়ার সময়। দিয়া কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম না কে কইছে তোমরাকে সবাইকে আলহামদুলিল্লাহ। মানুষ কইছে দুনিয়াতে এত জামাই দেখেছি, কিন্তু এরকম জামাই তো পৃথিবীতে দেখিনি রে ভাই। ফার্স্ট কইছে তোমরাকে সুবহানাল্লাহ, তারপরে কইছে তোমরাকে আলহামদুলিল্লাহ। এটা কেমন কথা রে ভাই? ওই খেপাকে বেটি দিবে, ওই চলে আলোটাও বিহে চলে আলো। যাওয়ার পরে ঢুঁড়তে ঢুঁড়তে 3-4 জোড়া চাপ্পাল ছেড়ার পরে বড় বেটার বিহাটা হইলো কোন রকম, লেটা ফেটা হলো। তারপরে আবার ম্যাচ গোল বেটা ঢুঁড়তে ঢুঁড়তে আর 2-4 জোড়া ছিঁড়া গেল। ছোট বেটার যদি ঢুঁড়েছে, ছোট বেটা আরো বড় খেপা, একদম নাম্বার 1 খেপা। এটা এত খেপার খেপা, ওকে এসে যদি পুছ করছে তোমার নাম কি, মোসানবে, খুব চিৎকার করে। তোমার বাপের নাম কি, সাদেক আলী। কই তোমার দাদুর নাম, কই জানি না, এগুলো চিল্লে খেপা। ওনাকে লক করে থাকতে হবে কিছু না কইতে পারলে। তখন তুমি যে খাইছো, তো কি করে খাইছো? কইছে আমি হা করে খাইছি। মানুষ হা করে খাই যে, হ্যাঁ হা করি খায়, কিন্তু কোন একটা কর্ম করে খায়, হাতের কাজ করে, পায়ের কাজ করে, বিজনেস করে, ব্যবসা করে, চাকরি করে, কোন একটা কাজ করে খায়। তো কি করেছে, মানে কইছে হা করে খাই। ওকে পুছ করছে তুমি কিসের উপরে নামাজ পড়ো? কইছে সবের উপরে নামাজ পড়ি। এরকম ব্যাপার, এত খেপার খেপা। তো যা খেপার বিহাটা কোন রকম করে লেটার পেটার গরিবের বেটি ছিল দিয়ে দিলে, যা বিহা দিয়ে যদি লিয়ে এসে খেপা বাড়ি এসে খালি দেখছে জোরে বাপরে ও পরা কোন খেপা লোক হে, খালি নতুন নতুন শার্ট প্যান্ট জাঙ্গিয়া আন্ডার প্যান্ট সব পরবেন, জুতা মোজা সবই নতুন দিয়ে দেয় আমাকে। জিন্দগিতে কেউ দেয় না, ওই লোক গলা দিয়ে দিলে। ও খালি গায়ে হাঁটছে, মানুষ দেখছে আর গলা খাওয়া
ওরা তখন চাই খাপা শুন শুন কে দিয়েছে, ওই জানে তো ওই গাঁকে শুনু, ও জানে না যে বিয়ে করতে গেছিল, ওই গাঁকে শুনু, ওই গায়ে লোক গালা ড্রেস দিয়েছে ওরা দিয়ে দেখেছে। গায়ে 2-4 চাক্কার দেওয়ার পরে দেখছে যে কোনো লোকজন আর নাই, তখন করেছে কি লাস্টের বেলা খেপা এবার বাড়ি যেছে। তার বাড়ি যাওয়ার আগে যখন এসার হয়েছে নয় টঞ্চ পড়ে ওর শাশুড়ি, ওই যুগে তো ভাই লাইন ছিল না, চেরাক জ্বলত নাকি চেরাক, তো চেরাকটা ওর শাশুড়ি হাতে দেখো হয়েছে, ওই কোনার ঘরখানটা তোর, কোনার ঘরে যে তুই সুজ জায়গা যা ইলাইয়া বহু ঘর দেখতে দেখতে যাই, সেখানটার শ্বশুরের, এখানটার বড় ভাসুর, এখানে মেজগুলো ভাসুর, এই কোন আর কোন কাট্টি ঘরখানটায় হার গেবে, আর কোন কানে কোন কাট্টি ঘরে বউ যায়, টেবিলের উপরে চেরাকটা থুয়ে চকির উপরে লক করে বসে আছে, লাইয়া বউ ডর লাগছে একলাই শুতে, চেরাকটা থুয়ে দিয়েছে চকির উপরে বসে আছে। এই খেপা গোটা গাঁ ঘুরে এসে দেখছে তো বা ঘরের মধ্যে চেরাক জ্বলছে নাকি, জোন হাক কেনা জীবনে কোনোদিন চেরাক জ্বলছে না, চেরাক জ্বলছে, এক পাঁত করে লুস লুস করে যেতে যেতে যে যদি দেখছে কপাটখানে একটু ফোক্কা করে ও লইয়া বহু একেবারে সাইজা কুজা একেবারে বসা আছে, ও দেখা কপাটখানে হাড়াস করে লাগে মেরেছে দৌড়, একেবারে দৌড়িয়ে যায় ওর মাকে কইছে, মা গে তোর মার বাপ কিন্তু চেতে না, ওই সাইজ লইয়া বাটা বেসর ঘর দেশে কোনো ঝঞ্ঝট লেগে গেলে মিটাইতে হবে, বাহির লোক না জানে না তো পাড়া পড়তে বেশি সবারই নিদ ভাঙিয়ে দিবে হো হা করে, তোর বাপ মা জায়গায় বসে আছে। এইবার যেমনই কয়েছে মা গে, তোর মা কইছে কি রে বেটা, কি রে বেটা, দৌড়ে উঠাই তো, উঠে তো কি হয়েছে রে বেটা, ওর বাপও দৌড়েছে ওর মার পাছে পাছে, কি হয়েছে রে, কি হয়েছে কইছি তাই তো তাই, ওর মার হাত ধরে টানতে টানতে একবারে ঘরে ঘরে যা কইছে দেখতো, ও যে হাত চকির উপরে বসে আছে, বিছান খান কইছে আমি কুন্ডে শুধবো গে কত, হ্যাঁ আমি কুন্ডে শুধবো, ও যে হাত চকিতে বসে আছে আমি কুন্ডে শুধবো, এভাবে তো রে। এই যে খেপার খেপা, এত খেপা, তো কথা হচ্ছে যে কিছু ভাই খাড়ে আছে ওই খেপার মতন, ওরা ভাবছে যে এরা যে সব পয়সা জায়গা কই চলেছে তারা কুন্ডে বসবো, কথা হচ্ছে ভাই একটু আগিয়ে এসে বসেন, আপনারাও চলে এসেন, এদিক ওদিক জায়গাটা নিয়ে ভালোভাবে বসে যান, তারপরে ইনশাআল্লাহ জালসা চলবে, ওয়াজ শুনবেন, নসিহত শুনবেন, ইনশাআল্লাহ আপনারাকে শোনাতে থাকবো, ভালোভাবে বসে শুনেন ভাই। কত সুন্দর নবী, কত প্যারা নবী, আওয়াজ কেন আমার বসে জামাইকে, সামার সারা দায়ার নবী তাহার জড় নাই, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। একটু আওয়াজ দেন ভাই, আওয়াজ না হলে ওয়াজ করা যাবে। এবার শুনেন জালসা ইনশাআল্লাহ, বসেন, যে আমি আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ সামনে রেখে কথা বলবো, কথাগুলো শুনবেন, শান্তিভাবে শুনবেন, হট্টগোল উঠাউঠি কটবিশ করবেন না, বসে ভালোভাবে শুনেন, মূল্যবান কথা, গুরুত্বপূর্ণ কথা, কোরআন হাদিসের কথা, বুঝতে পারলেন? এটা একটু আপনাদের মনটা খোঁজ করলাম, মানুষকে একটু যারা এদিক ওদিক ছিল বাজার টাজারে চলে এলো, তো যাই হোক ইনশাআল্লাহ বসে শুনেন চুপচাপ ভাই। কথা হলো যে আল্লাহ পাক আল্লাহর নবীকে ডাকলেন, ডেকে আল্লাহর কতগুলো নিদর্শন দেখাইলেন, আর দেখার জন্যই ডাকলেন। কোথায় ডাকলেন? 7 আসমানের উপরে, যেন জানা জিনিস, দেখা জিনিসটা অনচিনহার না হয়, অজানা না হয়, ডেকে দেখালেন। তো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান পবিত্র যিনি সত্তা, তার বান্দাকে রাত্রিবেলা নিয়ে গেলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এবং তার আশেপাশে আল্লাহ বরকত দিলাম, এবং তাকে আমার যেন কিছু নিদর্শন গুলো দেখাতে পারে, কিছু নিদর্শন যেন দেখাতে পারে। ভাইরে আমার, আল্লাহ পাক ডেকে তার নিদর্শন গুলো দেখালেন কেন? মানুষকে সতর্ক করার জন্য।
আল্লাহর নবী যখন মিরাজ থেকে আসেন, আল্লাহর নবী যখন মানুষকে বললেন জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কতগুলো দৃশ্য দেখলেন, কতগুলো আযাব শাস্তি দেখলেন, কত ভালো জিনিস দেখলেন, কত ভয়াবহ কষ্টের জিনিসগুলো দেখলেন, শুধুমাত্র আপনাদেরকে আমাদেরকে জানার জন্য, বুঝার জন্য, যে যেন আমরা শুনে আমরা বুঝে যেন সতর্ক হয়ে যাই, হুঁশিয়ার হয়ে যাই, আমরা যেন সজাগ হয়ে যাই। আওয়াজটাকে নেবো সেই সময়কে রে ভাই, ভাইরে আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন। আল্লাহ পাক আমাদেরকে শুধরাবার জন্য, আমাদেরকে সৎ পথে আনার জন্য, অসৎ পথ থেকে বাঁচার জন্য, গুমরাহি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন এবং ডেকে আল্লাহর নবীকে ডেকে মেরাজে নিয়ে গেলেন, সব দৃশ্যগুলো দেখালেন। ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন মসজিদ আকসা থেকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা নিয়ে গেলেন, মসজিদ আকসা থেকে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, আবার সেখান থেকে ঊর্ধ্বমুখী হয়ে যেতে লাগলেন একবারে, সেখানে আসমানের গেট নাই রে ভাই, যে মন যেখানে মন সেখান দিয়ে চলে যাবেন। ফিলিস্তিনের মধ্যে বাইতুল মাকদেসে একটাই গেট আছে আসমানে উঠার জন্য, ওই জায়গা দিয়ে গেটটা দিয়ে উঠা যাবে, আর কোথাও ওঠা যাবে না। ওই গেট দিয়ে আল্লাহর নবী যখন আসমানের উপরে চলে গেলেন, যাওয়ার পরে একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই, হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলেন। যখন দেখা পেলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছে আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি একে সালাম করুন। আল্লাহর নবী তাকে সালাম করলেন। আর যখন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম তৈরি করেছিলেন, সেদিনকে দৃশ্যটা দেখালেন। কি দৃশ্যটা দেখালেন ভাই আমার, যে হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তখন হাসলেন, আবার যখন বাম দিকে তাকালেন তখন কেঁদে ফেললেন, কাঁদতে লাগলেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, বলুন তো এই হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন তখন হাসতে লাগলেন, বাম দিকে তাকালেন তখন কাঁদতে লাগলেন, আর কারণটা কি, আর ব্যাপারটা কি বলুন তো। জিবরাইল আমিন বললেন, শুনেন নবীগণ, হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকালেন, ডান দিকে কতগুলো রূহ ছিল, ওই রূহগুলো হলো ওর সন্তান সন্ততিগুলোর, আওলাদ গুলো, বংশধর গুলো জান্নাতে। আর বাম দিকে কতগুলো রূহ ছিল, কিলবিল করছে রে ভাই, এই রূহগুলো ওর সন্তান সন্ততি আর আওলাদ, এরা হলো জাহান্নামী। এই জাহান্নামীদেরকে দেখে কেঁদে ফেলেন, সুবহানাল্লাহ, আমার এতগুলা সন্তান সন্ততি জাহান্নামে চলে যাবে, এই বলে হযরত আদম আলাইহিস সালাম কেঁদে ফেললেন। এবার আল্লাহর নবীকে জিবরাইল বললেন, নবী গো, আপনি চলুন একটু আগে বাড়ুন গো নবী। আল্লাহর নবীকে নিয়ে এইবার আগে বাড়লেন। কিছু দূর যাওয়ার পর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখতে পেলেন রে ভাই, যে একটা লোককে দেখছেন, যে লোকটার মাথার উপরে বোল্ডার মারানো হচ্ছে, পাথর ঝাড়া হচ্ছে, আর যেমন পাথরের বাড়ি মারছে রে ভাই, লোকটা একবারে আটা হয়ে একবারে চুরমার হয়ে নিঃস্রাবোধ হয়ে যাচ্ছে, কোনো আকার আকৃতি নাই, সব একবারে শেষ। আবার যখন পাথরখান ছিটকা দূরে যায় পড়ছে, আবার ফেরেশতাটা যখন পাথরখানা কুড়াতে যাচ্ছে, কুড়িয়ে উঠাচ্ছে, আবার লোকটার বডি তৈরি হয়ে যাচ্ছে। সাইন বক্সের মুখটা এদিকে ঘুরান তো, আমার দিকে করেন তো। প্রত্যেক দিনের জালসা, আওয়াজ ভালো না হলে চিৎকার করলে গলাটা শেষ, তাহলে কি করবো বলেন? একটু একটু কাজ করেন বাস। আচ্ছা দেখা যেত। এবার ভাই রে আমার,
একটু হ্যাঁ এবার মানে ওরা মাইক চালাইছে কিনা আর আমরা মাইকের সাথে সবসময় খেলা করছি, মাইক নিয়ে তো আমাদের কাজ সব দিনই, আমরাও মাইক মানে হয়ে গেছি, কিছু বুঝতে পারি না। ওটা যদি সামনে ডাইরেক্ট করতে চিচি মিটবে না, একটু যদি কল ঠেলে কিনা আর চিচি করবে না, বুঝতে পারছেন, ওই লেগে আসছি যে